ইফতার রোজা রেখেছি, ভুলে গেছি। রোজা রাখছি যে ইচ্ছা মতো খাইতেছি। রোজা যখন কারো দেখবেন খাইতে, নিষেধ করবেন না, বলছে ভালো করে খা। খাওয়ার পরে মনে করে দিবেন তুই না রোজা, তখন রোজাও ঠিক, খাওয়াও ঠিক। খাওয়াইছে কে? খাওয়াইছে কে? আল্লাহ। মানা করবেন না, খাও, আরো ভালো করে খাও, খাও, ভালো করে খাও। কি সুন্দর ইসলাম, আলহামদুলিল্লাহ বলে। রোজাও ঠিক, খাওয়াও। আমাদের কি আছে? দোয়া। ওমর ফারুকের কাছে দোয়া চাচ্ছেন রাহমাতাল লিল। ওমর কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দোয়া চেয়ে আপনি আমাকে যত বড় করে দিয়েছেন, সারা দুনিয়া দিলেও আমি এত বড় হতাম না। ওমর উমরায় যাবেন, রাসূলকে বলেন, আযিনলি, আমাকে অনুমতি দেন, আমি উমরায় যাচ্ছি। রাসূল বললেন, লা তানসানি ফি দুআইক আও আশরিকনি ফি দুআইক। ওমর, তোমার দোয়াতে তুমি আমাকে ভুলে যেও না, তোমার দোয়াতে আমার নামটা তুমি রেখে দিও। দোয়া কি? দোয়া, দোয়াও হিয়াল ইবাদা। রাসূল বললেন দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে কি করব? কি করব? পৃথিবীর প্রথম কথা দোয়া কে শিখিয়েছেন? প্রথম কথা দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে করেছিলেন এই দোয়া? দুইজনই ভুল করলেন জান্নাতে। একজন সেজদা দিলেন না, আর একজন গাছের কাছে গেলেন। ঠিক না বা ঠিক? একজনকে বলল উসজুদু লি আদম। আল্লাহর দুইটা বিভাগ থাকে, একটা হলো হ্যাঁ, আরেকটা হলো না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, প্রথমে করলেন না, পরে করলেন হ্যাঁ। ওখানেও আগে না, পরে হ্যাঁ। আল্লাহ বললেন ফালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছে যেও না, তাহলে জালেম হয়ে যাবা। আর শয়তানকে বলল উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো, কিন্তু করলো না কে? জোরে বলেন। এখানে নাই বোধহয় শয়তান। হ্যাঁ, মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। এখন গুতাইতেছে কি শুনবি? চল চল। আমরা শয়তানের বিরুদ্ধে আছি না নাই? সেজদা আছে যেখানে, আমরা আছি সেখানে। আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, আর ইবলিস সেজদা করলো না। আদম গাছের কাছে গিয়ে অনুতপ্ত হলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আমি জুলুম করেছি, আমি ভুলে গেছি আপনার কথা। রাসূল বলতেন, নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহ, আদম ভুলে যায়, এই জন্য আমরাও ভুলে যাই। ইফতার রোজা রেখেছি, ভুলে গেছি। রোজা রাখছি যে ইচ্ছা মতো খাইতেছি। রোজা যখন কারো দেখবেন খাইতে, নিষেধ করবেন না, বলছে ভালো করে খা। খাওয়ার পরে মনে করে দিবেন তুই না রোজা, তখন রোজাও ঠিক, খাওয়াও ঠিক। খাওয়াইছে কে? খাওয়াইছে কে? আল্লাহ। মানা করবেন না, খাও, আরো ভালো করে খাও, খাও, ভালো করে খাও। কি সুন্দর ইসলাম, আলহামদুলিল্লাহ বলে। রোজাও ঠিক, খাওয়াও। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, এই জন্য আমরা ভুলে যাই। ভুলে যাওয়াটা আল্লাহর রহমত। ভুলে যাওয়াটা কি? আল্লাহ দোয়া শিখিয়েছেন, আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আ'ফু আন্না আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতটা যারা পড়ে সারা রাত, তাদের জন্য সওয়াব লেখা হয়ে যায়। একজন সারা রাত নামাজ পড়লো, আর একজন এই আয়াতটা পড়ে শুয়ে থাকলো, কার সওয়াব বেশি? এই আয়াত যে পড়েছে তার সওয়াব বেশি। কি লেখা এটার ভিতরে? হে আল্লাহ, আমি ইচ্ছা করে ভুল করেছি, অথবা মানুষ হিসাবে ভুল করেছি, আমাকে ধরবেন না। আল্লাহ বলেন, আমিও তোমাকে ধরবো না।
আমিও তোমাকে ধরবো না। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, হে আল্লাহ এমন বোঝা চাপায়েন না যেটা আগের মানুষ বহন করতে পারেন নাই। লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, যেটা বহনের আমাদের সাধ্য নাই এরকম বোঝা আমাদের উপর দিয়েন না। আফু আন্না ওয়াগফির লানা, গুনাহ মুছে দেন, গুনাহ মাফ করে দেন। আফু আন্না মানে হলো কোন শর্ত ছাড়াই মাফ করে দেয়া, কোন শর্ত নাই, মাফ করে দেন। আমরা অনেক সময় মাফ করে দিয়ে খোটা দেই, তোরে না মাফ করে দিলাম তুই আবার এটা করছো, দেই না? আফু আন্না মানে হলো বিনা শর্তে মাফ করে দেয়া। এটা একমাত্র পারেন কে? আরো জোরে বলি, আল্লাহ মাফ করেন বিনা শর্তে। আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আতা মাওলানা, আমাদের মালিক কে? কে মালিক? মাওলা তোমার দরবারে শুকরিয়া হাজার, গুনাহ করি তবু তোমায় করো মাফ বারবার। ঠিক কি না? কত গুনাহ করি তারপরে মাফ করে দেন কে? শুধু বলে যে আয়েশা ক্ষমা চা, আমি ক্ষমাকারী। আল্লাহু আকবার। তোর গুনাহ যত বড় আমার ক্ষমা তার চেয়ে বড়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই জন্য একজন আরেকজনের জন্য দোয়া করব। কি করব? সবচেয়ে বেশি দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে বেশি পেয়েছেন রাহমাতাল লিল রাসূলের মতো দোয়া কোন নবী করতে পারে না। আমরা দোয়া করব। আজকে দোয়ার উপরেই কথা হোক, কি বলে? কথা কন না কে? দোয়া, কোরআনের যতগুলো শ্রেষ্ঠ দোয়া আছে এগুলো আমরা আজকে শিখে যাব যতটুকু পারি। প্রথম দোয়া হলো রব্বানা যালামনা। জুলুম কাকে বলে? যেমন কোন গুনার নাম হলো জুলম। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের শেষে একটা দোয়া পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তোমার দোয়াটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। তিনি দোয়া করলেন, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়াটা মনে আছে না আপনাদের? বলেন, যালামতু নাফসি, আল্লাহুম্মা যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি সুন্দর দোয়া! যালামতু নাফসি, নিজেকে অসহায় করে ছেড়ে দেয়া। আপনি যদি মনে করেন কত আমল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার আমলের চেয়ে কার আমল বেশি হতে পারে? আপনি শয়তান। আপনার আমল বরবাদ করে দিবেন কে? কে দিবেন? পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে শয়তানের সেজদা পড়ে নেই। যখনই বললেন আদমকে সেজদা করো, শয়তান বলল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। নাউজুবিল্লাহ বললেন। এই যে আমি তার চেয়ে ভালো, এটাই হলো শয়তানের আকীদা। ঠিক না ঠিক? সবচেয়ে ভালো কে? সবচেয়ে ভালো কে? তারপরে ভালো কে? রাহমাতাল লিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ভালো আর কেউ নাই। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, একা ভালো বলেন নাই, তোমরা একত্রে সব মুসলমানরা সবচেয়ে ভালো। ঠিক না ঠিক? উখরিজাত লিন-নাস, মানুষের সেবার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তুমিনুনা বিল্লাহ, কার উপর ঈমান আনো। আচ্ছা, আপনি একজনকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওই লোকটাকে আপনি আপনাদের কিশোরগঞ্জের বাইং মাছ খাওয়ালেন, তারপরে খাওয়ালেন ট্যাংরা মাছ। আচ্ছা, তুমি ট্যাংরার মতো, তুমি ট্যাংরাই পছন্দ। আচ্ছা, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ খাওয়ালেন, তারপরে নদীর পাঙ্গাস খাওয়ালেন। খাওয়ানোর পরে আপনি বললেন, এই মিয়া, এই যে খাওয়াইলাম, চোখে দেখছো? তোমার বাপে খাইছে কোনদিন? আপনার কেমন লাগে? কেমন লাগবে? আপনি কেমন যে তোর খানা যেন আল্লাহ কোনোদিন না খাওয়ায়, পারলে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে দিন। ঠিক কিনা? আরেকজন খাওয়ালো, আরো বেশি খাওয়ায়া বলছে, ভাই কিছুই খাওয়াতে পারেনি, শুধু একটু কষ্ট দিলাম।
ওই লোকটার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? এটাই আল্লাহ চান। বিনয় আছে যেখানে, রহমত আছে সেখানে। হাজার আমল করে মুমিন, আবু বকরের যে আমল কার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হাফসা, আকাশের তারা দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। তোমার আব্বার আমল আকাশের তারার মতো। ওমর ফারুকের আমল আকাশের তারার মতো। এবার মা আয়েশা পাশেই বসা, মন খারাপ হওয়ার কথা কিনা? কথা কর না, মন খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওমরের আমল যদি আকাশের তারার মতো হয়, আমার আব্বার খবর কি? বলছে আয়েশা, হাজার ওমরও তোমার আব্বার সমান হবে না। ও আয়েশা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের পরে যত মানুষ, সব মানুষের নেতা আল্লাহ তোমার আব্বাকে বানিয়েছে। তোমার আব্বার চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষের আমল? সেই আবু বকর বলছেন, যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমার কোনো আমল নাই, শুধু জুলুম আর জুলুম। আমি শুধু গুনাহ আর গুনাহ, শুধু জুলুম দেখি, আমার চোখে কিছুই নাই। তিনি কাঁদতেন আর বলতেন, লাউ কুনতু তায়রান, আমি যদি পাখি হতাম, আমি যদি গাছ হতাম, কোনো হিসাব দিতে হতো না। যালামতু নাফসি যুলমান কাসীরা, এত গুনাহ আমার। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এটা ক্ষমার আর কেউ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমাকে মাগফিরাত নাযিল করে দেন। আমিন। ইন্নাকা আনতাল গফুরুর, আপনার চেয়ে ক্ষমাশীল, আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই। আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাও তোমার সাথীকে, বলে দাও তোমার সাথীর গুনাহ শুধু ক্ষমাই করলাম না, তোমার পরে উম্মতের মধ্যে তার মর্যাদা বরাদ্দ করে দিলাম। ব্যক্তিগত জীবনে কত বিনয়ী তিনি, চিন্তা করেন। প্রত্যেক খলিফা মসজিদে নববীর ইমাম হয়। আমাদের দেশে সেই দিন কবে আসবে যেই দিন আমাদের প্রধান, রাষ্ট্রের প্রধান হবে বাইতুল মুকাররমের ইমাম? ইসলাম আছে যেখানে, ইমামতি সেখানে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ইমাম। রাসূলের জীবদ্দশায় একজন সাহাবী নামাজ পড়িয়েছেন, তিনার নাম কি? আবু বকর। আবু বকরের ইমামতিতে নামাজ পড়েছেন রাহমাতাল লিল আলামিন। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েই চলে যান এক কুষ্ঠ রোগিনীর ঘরে। সারা শরীর তার পচে গেছে রোগে। সেই মহিলার সব পচা গলা পরিষ্কার করে নিজের জিহ্বায় খাওয়া নিয়ে তার মুখে দিয়ে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন তাসবিহ তাহলিল করে দেখে কে যেন খেদমত করে চলে গেছে। একদিনও সুযোগ পান না, একদিন তাসবিহ ছাড়া দৌড় মারলেন। গিয়ে দেখে আজকে তার ঘরটা পরিষ্কার হয় নাই। তিনি ঘর পরিষ্কার করলেন, এখন খাওয়াবেন। মহিলা বলছে, তুমি নতুন মানুষ, আমাকে খাওয়ানোর নিয়ম জানো না। তুমি একটু অপেক্ষা করো, যিনি প্রতিদিন খাওয়ান তিনি আসুক। ওমর ফারুক গেটের দিকে তাকিয়ে দেখে আবু বকর ঢুকছে। কেঁদে ফেললেন আবু বকর। খলিফার আগেও হারাতে পারি নাই, এখনো হারাতে পারলাম না, এখনো হারাতে পারলাম না। রাসূল বললেন, কে আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছো? উনি হাত তুললেন। কে আজকে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আবু বকর হাত তুললেন। কে আজকে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। কে আজকে সদকায়ে জারিয়া, কোন মুর্দার খেদমত করেছো? তিনি হাত তুললেন। কে আজকে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কাজটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 8টা জান্নাতের দরজা থেকে 8টা আমলের জন্য আলাদা আলাদা ভাবে এক একজনকে এক এক জান্নাতের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি হবে নাকি যারা 8টা জান্নাতের দরজা থেকে যাকে একসাথে ডাকা হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি সেই মানুষটা তুমি হয়ে যাবে। আল্লাহ আবু বকরের আমল যেন সামান্য ছোটাফোটাও করতে পারি তৌফিক দান করো। আমিন। দারিদ্রতা ছিল কিরকম? বিবি বলছে, আই ওয়ান্ট টু ইট সাম সুইট ফিন্নি, আমি কিছু ফিন্নি খেতে চাই। মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড, কুড ইউ প্রোভাইড মি সাম সর্ট অফ সুইট, আমাকে একটু তুমি মিষ্টি খাওয়াবে, আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে চাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আই ডোন্ট হ্যাভ এনি মানি টু ফিড ইউ দ্য সুইট, তোমাকে খাওয়ানোর মতো মিষ্টি পয়সা আমার কাছে। অর্ধ পৃথিবীর শাসক, সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক, 3 টাকার এমপি, 1000 কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? কোত্থেকে সব টাকা আসে? বিবি চাউল সরিয়ে রাখলেন 1 মুঠ করে 2 সপ্তাহ। কয় সপ্তাহ? 2 সপ্তাহ। চাউলের সাথে একটু গুড় দিয়ে, চিনি দিয়ে মিষ্টি করে আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলেন, খেয়ে বললেন, কোথা থেকে পেয়েছো? আবু বকর, ওই দিন থেকে 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি, সেই চাউল দিয়ে একটু মিঠাই দিয়ে রান্না করে এনেছি। বাইতুল মালে গিয়ে বলে দিলেন, আগামী দিন থেকে 1 মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও। ওই 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলে। এরা এমনি জান্নাতের সুসংবাদ পান নাই, এমনি পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমাকে আমি হিজরতের সাথী করব। সেই রাত থেকে বিছনা হারাম, সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকে আবু বকর। জানি না কোন রাতে আসেন রাহমাতাল লিল আলামিন, কোন রাতে এসে দরজা নক করে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসেন, ও নবী আপনি উঠেন, 100 যুবক আপনার বাড়ি ঘেরা করেছে, আপনাকে হয় মেরে ফেলবে, না হয় জীবিত ধরে নিবে। আবু জাহালের নেতৃত্বে 100 ওট তারা ঘোষণা করেছে, আপনাকে জীবিত অথবা মৃত ধরে নিতে পারলেই। কয়শ? আমাদের দেশেও তো পুরস্কার ঘোষণা করা হয়েছে নেককারের জন্য। 100। আপনি উঠেন, আপনি বেরিয়ে পড়েন। কিভাবে মোকাবেলা করবেন? হাতের মধ্যে কিছু বালু উঠান, বালু উঠিয়ে ফু দিয়ে ছেড়ে দেন। বালু উঠালেন আর পড়লেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত পড়ে দম করলেন, বালু ছেড়ে দিলেন। বালু সব কাফেরের চোখে ঢুকে গেল। বালুর কি পা আছে নাকি? তো বালু ঘুরলো কেমন? কে ঘুরেছে? আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি শুধু বালু উঠিয়েছেন। নিক্ষেপের কাজটা আমি আল্লাহ করে দিয়েছি। ওদের চোখে পৌঁছিয়ে দেওয়ার কাজটা করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মানুষের হক ভুলেন নাই। আমরা তো সুযোগ পেলেই হিন্দুর সম্পদ লুণ্ঠন করি, মানুষের সম্পদে আগুন লাগায়। এটা হারাম, ইসলামে এটা জায়েজ নাই। রাসূল বলছেন, কখনো 3টা কাজ করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না। একটা মোটরসাইকেল ওনার লাগে না, আপনার লাগবে, ঠিক না ঠিক? একটা বাস থাকলে কত মানুষ সেখানে উঠতে পারবে। একটা বাড়ি যে করেছে সে থাকলো না, আরেকজন থাকতে পারবে। সম্পদ নষ্ট করবা না, 1। 2 নাম্বার সময় নষ্ট করবা না। 3 নাম্বার আমল নষ্ট করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকদের টাকা পয়সা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমার বিছানায় তুমি শুয়ে থাকো। সকাল বেলায় যখন ওরা আমাকে না পেয়ে তোমার উপর আক্রমণ চালাবে, তুমি ভয় করো না। আমি আমার চাদর তোমার উপরে দিয়ে যাচ্ছি। এই চাদরের উপরে যত কোপ দিবে তোমার শরীরে কিছুই হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই চাদরকে আমি দম মেরে থুয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে। এই তোমরা হাঁটছো কেন? এই হাঁটো না, যেগুলো হাঁটে এগুলোতে ধরে বসা দাও।
আপনাদের কষ্ট হচ্ছে? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? না সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা বিনয়ের সাগর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, ওরা হাতের ভিতরে হাত দিয়ে ধরা, প্রত্যেকের ঘাড়ে তলোয়ার। ঘাড়ে কি? তলোয়ার। মারলেই তো 100 উট মানে কত টাকা বলেন তো? একটু হিসাব করে বলেন। মিনিমাম 3 কোটি। কয় কোটি? 3 কোটি টাকা মিনিমাম এখনকার বাজারে। রাসূল বেরিয়ে গেলেন, ওরা চোখ ডলতেছে। একটা নক করলেন, দরজা খোলা, আবু বকর বেরিয়ে আসছে। কি আবু বকর, তুমি ঘুমাও নেই? যেদিন বলেছেন আমাকে সাথী করবেন, ওই দিন থেকে দরজা আমার বিছনা, এখানে আমি আপনার জন্য অপেক্ষা করি। এমনি সিদ্দিকে আকবর হন নাই, এখানে অপেক্ষা করি আপনার জন্য। বেরিয়ে এসেছেন, হাঁটা চলা শুরু করেছেন, নরমাল রাস্তা ত্যাগ করেছেন। আব্দুল্লাহ এক মুশরিককে নিয়েছেন জিপিএস হিসাবে। ও ছিল সৌদি আরবের শ্রেষ্ঠ গাইড, রাস্তা চিনত। তিনি রওনা হলেন অপরিচিত পথে। সূর্য উঠছে, এমন সময় আল্লাহর নির্দেশে গারে সুরে অবস্থান নিলেন। আল্লাহ বললেন মাকড়সা জাল বুনাও। কবুতরকে বলল, কবুতর তুমি ডিম পেড়ে দাও। গুহার ভিতরে আছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে দুনি আয় আয় রে সাগর। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। কূপে ঢুকলেন আবু বকর, তুমি তোমার উরুটে একটু ফালাও। উরুর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন ত্রিভুবনের সর্দার আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দেখছেন একের পর এক কাফেরের আওয়াজ শোনা যায়। আবু জেহেলের ছেলে ইকরামা গুহার কাছে উকি দিচ্ছে গুহার ভিতরে। আবু বকরের চোখ বেয়ে পানি পড়েছে রাসূলের গালের উপর। রাসূল চোখ খুলে বলছেন, আবু বকর কাঁদছো কেন? ছেলের কথা মনে পড়ে গেল নাকি? মেয়ের কথা মনে পড়ে গেল নাকি? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সেই দিন থেকে আপনার চেয়ে বেশি ভালো আর কাউকে বাসি না। তবে চোখে পানি কেন? ওই তো ইকরামার গলা শোনা যায়, ওই তো চুপি দিচ্ছে। ধরা পড়লে কি হবে? মানুষের ঈমান যেখানে শেষ, সেখানে নবীর ঈমান শুরু হয়। রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা।